হয়ে গেছে। আপনারা দেখুন এই যে আমাদের লাইটগুলো কিন্তু উঠে যাচ্ছে। আমরা কিন্তু আইসি পর্যন্ত তুলে ফেলে দিচ্ছি এখান থেকে। আপনারা দেখুন আইসি তুলে ফেলে দিলাম। এই যে লাইট, রেজিস্ট্যান্স এখান থেকে আমরা রিপ্লেস করতে, আবার এখানে লাইট দিয়ে কিন্তু আমরা রিপ্লেসও বসাই দিতে পারবো। আপনারা দেখুন আমরা যদি এটা বসাতে চাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইলেকট্রনিক্স ড্রাইভ ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। মূলত আজকের যে ভিডিও কন্টেন্টটি তৈরি করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা ইলেকট্রনিক্স ড্রাইভ ফেসবুক পেজ যে ভিডিও কন্টেন্টগুলো তৈরি করে শুধুমাত্র আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে মূলত এই ভিডিও কন্টেন্টগুলো তৈরি করা হয়। তেমনই আমার হাতে দেখতে পাচ্ছেন এলইডি লাইট। এই এলইডি লাইটগুলো যদি একটা বাল্ব কেটে যায় আমরা শর্ট করে দিয়ে আমরা কিন্তু ব্যবহার করি, কিন্তু এই শর্ট করে দিলে দীর্ঘদিন কিন্তু চলে না, কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। তো আজকে আপনাদেরকে এমন একটা ডিভাইস বা এমন একটা মেশিন তৈরি করে দেখাবো যেটির মাধ্যমে এই লাইটগুলোকে শর্ট করা লাগবে না, এই লাইটগুলোকে রিপ্লেস করতে পারবেন। কোনো নষ্ট আরেকটা লাইট থেকে এই লাইট খুলে রিপ্লেস করতে পারবেন। তো চলুন আসলে এটি তৈরি করতে কি কি মেটেরিয়ালের প্রয়োজন হয় সেটা আমরা দেখি। এটি তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে 40 ওয়াটের একটি কয়েল নিতে হবে। এখন অনেকজনের প্রশ্ন হতে পারে এই 40 ওয়াটের কয়েল আমরা পাবো কোথায়। এটি হলো রাইস কুকার আছে, রাইস কুকারের ভিতরে এই 40 ওয়াটের এই কয়েলগুলো থাকে। বাজার থেকে যদি আপনারা সংগ্রহ করতে চান এটির দাম 40 থেকে 45 টাকা দাম নেবে। যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে এই কয়েলটি আপনারা পেয়ে যাবেন। এরপরে নিব আমরা একটা সুইচ, অন অফ করার জন্য সুইচ, এটির দাম 5 থেকে 10 টাকা। এরপরে আমরা নিব ক্লিপ, ঠিক আছে, কেবল জাম্পার। আর এরপরে নিব আমরা ইন্ডিকেটর বাল্ব একটি, এবং এই ইন্ডিকেটর বাল্বের সাথে 100 কে রেজিস্ট্যান্স, বাদামি কালো হলুদ 100 কে রেজিস্ট্যান্স, টাকায় দুইটা দেয়। তো চলুন আমরা কাজটি শুরু করি। দর্শক আমরা এখন এগুলো আটকে নেব। এটা একটা ব্যাটারি নিয়েছি, আমরা ব্যাটারি দিয়ে এই জিনিসটাকে আটকে দেব, সুন্দর করে মজবুত করে আটকে দেব। যাই হোক আমরা এটি আটকে দিলাম। এবার হলো আমাদের যে সুইচটি আছে আমরা সুইচটিও আটকে দেব। আটকে দেওয়ার পর এই মিডিল পজিশনে আমরা এই বরাবর মিডিল পজিশনে আমরা এই যে ইয়েটা আটকে দেব। সিম্পল একটা কাজ, ঠিক আছে, একবারে সিম্পল একটি কাজ। এবং ইন্ডিকেটরটিও আমরা এখানে দিয়ে দেব। তো এই জিনিসগুলোতে আপনাদেরকে একবারে সেফটি ভাবে আপনাদেরকে কাজগুলো করতে হবে কিন্তু। যাই হোক প্রিয় দর্শক আমরা এটা আটকে নিলাম। এবার হলো আমরা যে এই লাইটের লাইনটি এবং একটা কয়েলের লাইন, এই লাইনটা আমরা এখানে পেঁচিয়ে নেব। আমরা এখানে পেঁচিয়ে নিয়ে আমরা যে এখানে যে কানেক্টর নিয়েছি এই কানেক্টর আমরা এটি আটকে দেব। এবং অপর আরেকটি লাইন আমরা লাইটের লাইন এই কয়েলের সাথে, মানে মেন কথা দুই কয়েলের সাথে আপনারা লাইটের লাইনটা দিয়ে দিবেন। আর বিশেষ করে এখানে যদি লাইন উল্টাও হয় কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা মতন এটি কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো আমরা হলো এখানে লাইট এবং কয়েলের কানেকশনটি করে ফেললাম। এখন যে কাজটি করব এখন আমরা যে কর্ডটা নিয়েছিলাম এই কর্ডের একটা ডাইরেক্ট লাইন, এই কর্ডের ডাইরেক্ট একটা আপনাদেরকে এইখানে দিয়ে দিতে হবে, সেটা ফেজ হোক নিউট্রাল হোক, আপনারা দিয়ে দিবেন একটা, তাহলেই হবে। এই বরাবর এখানে দিয়ে দিবেন। এখানে আমরা দিয়ে দিলাম, এইখানে আমরা একটা নিউট্রাল দিয়ে দিলাম, এসি 220 ভোল্ট। তো এগুলো কাজ করা আসলে খুবই সিম্পল, ঠিক আছে। এরপরে একটা লাইন নিয়ে নিতে হবে এখানে, এই যে সুইচের মিডিল প্রান্তে আপনাদেরকে সোল্ডার করে একটা জাম্পার দিয়ে দিতে হবে। মিডিল প্রান্তে আপনাদেরকে একটা জাম্পার দিয়ে দিতে হবে। এই জাম্পারটি আবার এই যে আপনাদের যে কানেক্টর আছে, যে কানেক্টরটা আমি লাগাচ্ছি এই কানেক্টরের মিডিলে আপনাদেরকে দিয়ে দিতে হবে। যাই হোক প্রিয় দর্শক এখন আমরা এই যে ফেজ আরেকটা আমরা এই সুইচের এখানে আমরা সোল্ডার করে দিলাম। আলহামদুলিল্লাহ আমাদের এটি কমপ্লিট হয়ে গেল। তো দেখুন কত সুন্দর একটি এলইডি লাইট রিমুভার একটি সার্কিট বা মেশিন আমরা তৈরি করে নিলাম। এটি তৈরি করা খুবই সহজ, আমি কানেকশনগুলো আবারও আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে এখানে যে 40 ওয়াটের যে কয়েল আছে এই দুইটা কয়েলের লাইন আমরা এই জাম্পারে দিয়ে দিলাম এবং লাইটটাও দিয়ে দিলাম, এবং এখানে সুইচ, জাস্ট কিছুই না, একবারে ইজি একটা জিনিস। তো চলুন আমরা এটা কিভাবে কাজ করে সেটি আপনাদের সাথে একটু লাইন দিয়ে আমি লাইন দিয়ে দেখি। এই যে আমাদের লাইটটা জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন, তার মানে আমাদের এটি কাজ করছে। তো এখন হলো আমি এটা লাইট রিমুভ করে দেখবো যে আসলে এটা দিয়ে কিরকম ভাবে লাইটটা রিমুভ করা যায়। তো চলুন এটা কতক্ষণ লাগে একটু হিট হোক।
দেখুন এই যে আমাদের লাইটগুলো কিন্তু উঠে যাচ্ছে। আমরা কিন্তু আইসি পর্যন্ত তুলে ফেলে দিচ্ছি এখান থেকে। আপনারা দেখুন আইসি তুলে ফেলে দিলাম, এই যে লাইট, রেজিস্ট্যান্স এখান থেকে আমরা রিপ্লেস করতে, আবার এখানে লাইট দিয়ে কিন্তু আমরা রিপ্লেসও বসাই দিতে পারবো। আপনারা দেখুন আমরা যদি আবার এটা বসাতে চাই, আমরা কিন্তু এখানে কিন্তু বসাই দিতে পারবো। তো এইভাবে আমরা খুব সহজে যে কোনো লাইট এখান থেকে কিন্তু আমরা রিপ্লেস করতে পারবো। দেখুন আমরা সব লাইট তুলে ফেলতে পারবো, এখানে ব্ল্যাঙ্ক করে ফেলতে পারবো। আবার আমি যদি চাই যে এখান থেকে এখানে লাইটও আমরা কিন্তু বসাই নিতে পারবো খুব সহজে, ইজিলি। এত সহজভাবে এটা তৈরি করে দেখালাম, আমার মনে হয় না যে কেউ এর আগে আপনাদেরকে এভাবে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছে। এটা তো লাইট গেল, এখন দেখবো অন্য কোনো কিছু এখানে কাজ করে কিনা। এইখানে আমরা একটা সার্কিট নিয়েছি, এই সার্কিটটা দেখবো যে আসলে এই সার্কিটটা এখানে কাজ করে কিনা। এই সার্কিটটা এখানে কাজ করে কিনা আমরা সেটাও ট্রাই করব। এই যে ধোঁয়া বের হচ্ছে, এখানে একটু পেস আছে তার জন্য। এই যে দেখুন দেখুন খুলে গেল। খুব চমৎকার একটা জিনিস, আপনাদের দৈনন্দিন কাজে কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুব প্রয়োজনে আসবে, আমি মনে করি খুব প্রয়োজনে আসবে। এই যে সব খুলে খুলে চলে আসছে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইলেকট্রনিক্স ডায়ের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।